আপনি কি ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন? আপনার ভোটার আইডি কার্ডে কোনো ধরনের নাম, জন্ম তারিখ বা আপনার বাবা বা মার নাম কি ভুল আছে সেটা সংশোধন করতে চান? বা আপনি নতুন বিবাহিত জীবনযাপন করছেন, আপনার ওয়াইফের নাম বা আপনার হাজব্যান্ডের নাম সেখানে কি আপনি যুক্ত করতে চান? সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র লাগবে, এই পুরো ভিডিওতে আমি তার সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আলোচনার মাধ্যমে। আর অবশ্যই এর জন্য আমার ইউটিউব যে চ্যানেল আছে NID ট্রেনিং ইনস্টিটিউট, সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যা যা প্রয়োজন কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার 100% চেষ্টা করব। লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা যাতে অন্যরা দেখতে পারে। আর এছাড়া আমার ফেসবুক পেজ আছে NID ট্রেনিং ইনস্টিটিউট, সেই ফেসবুক পেজে একটা লাইক দিবেন। তো চলুন, ভোটার আইডি কার্ড যে সংশোধন, যেটা ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমরা জানি জাতীয় পরিচয়পত্র, সংশোধন করবেন। এর মধ্যে কি কি আমি আপনাকে কিছু ক্যাটালগ টাইপের বলে দিই। যেমন নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, ঠিকানা বা হাজব্যান্ড ওয়াইফের নাম যুক্ত করা, এই সংক্রান্ত যত ধরনের আলোচনা আছে সব আমি এখানে করব। আর এই ভিডিওতে আপনারা এরকম অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, যে মেন প্রবলেমটা হয় কাগজপত্র নিয়ে প্রবলেমটা হয়, যে কী কী কাগজপত্র অ্যাকচুয়ালি লাগবে। প্রথমে নিজের নাম ভুল থাকলে যা কাগজপত্র লাগবে আমি এখন সেগুলি বলবো। যদি আপনার নাম ভুল থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি সেই ক্ষেত্রে আপনার লাগবেই, এটা মিস করা যাবে না। জন্ম নিবন্ধনের একটা কপি লাগবেই। আর আপনার SSC সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগবে। SSC সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগবে। আর পাসপোর্টের কপি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। মানে আপনার একাডেমিক যে সার্টিফিকেট আছে সেগুলি আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার পাসপোর্ট যে আছে পাসপোর্টের কপি আপনি ব্যবহার করতে পারবেন চাইলে। আর যদি এমন হয় আপনার জন্ম নিবন্ধন আছে কিন্তু বাকিগুলো নেই, সেই ক্ষেত্রে আপনার পরিচিত কোনো উকিলের মাধ্যমে এফিডেভিট করতে পারবেন। এভাবে নাম পরিবর্তন করা যাবে খুব সহজেই। ঠিক আছে? তাছাড়া অনেকে বিদেশ থেকে আসেন, অনেকে আছেন যারা বিদেশ থেকে আসেন, তাদের যা দেখা যায় জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সাথে NID কার্ডের নামের কিন্তু বা কোনো কিছু মিল থাকে না। দেখা যায় আপনার জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টে একটা নাম দেওয়া আর NID কার্ডে আরেক ধরনের নাম চলে আসছে, এরকম হতে পারে। তারা মিল থাকে না। আপনারা যারা আছেন তারা কিন্তু আপনারা এই যে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট, এই দুইটা দিয়ে কিন্তু আপনারা NID নাম্বার কারেকশন করে নিতে পারবেন সুন্দর করে, আর কিছু প্রয়োজন নেই আপনাদের। আর পিতামাতার নাম কিন্তু আপনারা শুধুমাত্র এই জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে কারেকশন করতে পারবেন না, এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন আছে। পিতামাতার নামের ক্ষেত্রে ভিন্ন ধরনের। আমি এখন পিতামাতার নাম নিয়ে আপনাদেরকে বলবো। যেমন পিতামাতার নামের ক্ষেত্রে কারেকশন যদি করতে চান সেই ক্ষেত্রে আপনারা কী করবেন। পিতা এবং মাতার নাম পরিবর্তনের জন্য অবশ্যই ওনাদের NID কার্ডের কপি লাগবে। আপনার ভোটার আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে পিতা এবং মাতার নাম যদি কোনো কারণে ভুল এসে থাকে আর ওনাদের নামটা যদি আপনি কারেকশন করতে চান, সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে আপনার পিতা এবং মাতার যারটা আপনি করবেন ওনার কিন্তু NID কার্ডের কপি লাগবেই। তাছাড়া যদি ওনাদের NID কার্ড না থাকে সেই ক্ষেত্রে কী করবেন, এটার একটা ব্যাপার আছে, আমি সেটা বলে দিই। ওনারা যদি এমন হয় অনেক আগেই মারা গেছে, যদি এরকম হয়ে থাকে, বা যদি এমন হয় 2008 সালের আগেই মারা যান, হ্যাঁ, তাহলে ওনাদের তো NID নেই স্বাভাবিক, কারণ 2008 সালের আগেই ওনারা মারা গেছেন। সো NID কোথায় থাকবে? তখন আপনি যা করবেন তা হলো আপনার ইউনিয়ন পরিষদের অফিস অথবা সিটি কর্পোরেশনের অফিস অথবা ওয়ার্ড কমিশনের কাছ থেকে মৃত্যুর একটা সনদপত্রের কপি সেখানে যুক্ত করতে হবে। সেটা চেয়ে নেবেন, সেখানে যুক্ত করবেন, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর যদি বেঁচে থাকেন তাহলে ওনাদের NID কপি যুক্ত করলে হয়ে যাবে। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই, কঠিন কিছু নেই, সব কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখা যায় অনেকে এই সমস্যাতে পড়েন, আপনার সার্টিফিকেট এবং আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার বাবা মায়ের NID কার্ডের মিল থাকে না। পিতামাতার NID কার্ড সংশোধনে আরও একটি কাগজ লাগতে পারে, তা হলো ওয়ারিশের সনদপত্র। স্বামী এবং স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে কি করবেন সেই ব্যাপারগুলো আমি এখন বলবো। স্বামী এবং স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে অথবা নতুন বিয়ে হয়েছে এখন যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাদের কাবিননামা লাগবে, অথবা যে কোনো একজনের NID কার্ড লাগবে। যদি এমন হয় যে স্বামী চেঞ্জ করতে চাচ্ছে তো স্ত্রীর লাগবে, স্ত্রী চেঞ্জ করতে চাইলে স্বামীর লাগবে, এরকম। যদি স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় অথবা ডিভোর্সের পর নতুন বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে ডিভোর্সের পেপার যুক্ত করতে হবে। আপনি যদি আপনার স্বামীর নাম সরাতেও চান, আপনার ডিভোর্স হয়ে থাকে তখন যদি সরাতে চান, আপনার কিন্তু ডিভোর্সের যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু লাগবে, ডিভোর্সের এটা। আচ্ছা, যাই হোক। সো যদি আপনার ডিভোর্স হয়ে যায় আর ডিভোর্সের পর যদি নতুন বিয়ে করেছেন এমন যদি হয়, সেক্ষেত্রে ডিভোর্সের পেপার অ্যাড করতে হবে। নতুন যে বিয়ে করেছেন সেই বিয়ের কাবিননামাও কিন্তু লাগবে, অথবা
নতুন যে স্বামী আছে তার NID কার্ড লাগবে। যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর লাগবে, যদি স্বামী হয় তাহলে স্ত্রীরটা লাগবে, আর স্ত্রী হলে স্বামীরটা প্রয়োজন পড়বে এখানে। এভাবে আপনার স্বামী স্ত্রী সংক্রান্ত যেসব নাম আছে এগুলো আপনার পরিবর্তন করতে পারবেন। যদি জন্ম তারিখ পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে কী করবেন? জন্ম তারিখ পরিবর্তন করতে চাইলে অনলাইনে জন্ম নিবন্ধন আবশ্যক, সেটা করতেই হবে। আর SSC JSC অ্যাডমিট কার্ড, মানে এগুলি সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড যদি পারেন, যদি পসিবল হয় সো অ্যাডমিট কার্ড, পাসপোর্ট কপি, যদি পাসপোর্টের কপি যদি কোনো আপনাদের থেকে থাকে সো সেটা, মানে জন্ম তারিখের প্রমাণ পাওয়া যায় এমন কোনো কাগজপত্র আপনার লাগবে যেখানে জন্ম তারিখ আছে, এরকম সনদ যে কোনো কিছুর, সেগুলো আপনাদের প্রয়োজন পড়বে। আর রক্তের গ্রুপের ক্ষেত্রে কী করবেন? রক্তের গ্রুপ পরীক্ষার ক্ষেত্রে বেশি কিছু না, মেডিকেলের সনদপত্র হলে হয়ে যাবে। যেমন যে কোনো একটা মেডিকেল আপনি ব্লাড টেস্ট করেছেন, রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন, যদি এমন হয় যে আপনার NID-তে রক্তের গ্রুপ O পজিটিভ চলে আসছে বাট আপনার অ্যাকচুয়াল হচ্ছে B পজিটিভ, এখন আপনি কি করবেন? তো আপনি কোনো মেডিকেলে গিয়ে যেখানে পরীক্ষা করা হয় রক্তের গ্রুপ সেখানে পরীক্ষা করবেন, আর সেই পরীক্ষার একটা সনদপত্র যুক্ত করে দিলে আপনার ব্লাড গ্রুপটা, রক্তের গ্রুপটা চেঞ্জ করে ফেলবে। এখানে ওরকম হার্ড কিছু না। আর ঠিকানা সংশোধনের ক্ষেত্রে আমি বলতেছি কি করবেন। এটা কিন্তু ঠিকানা ট্রান্সফার না, সংশোধন আর ট্রান্সফারের পার্থক্য আছে। সংশোধন হচ্ছে ভুল হয়েছে আপনি সেটাকে পরিবর্তন করছেন, আর ট্রান্সফার হচ্ছে আপনি পুরো অ্যাড্রেসই চেঞ্জ করে ফেলছেন। মানে আজকে আপনি থাকতেন এই জায়গায়, এখন কালকে থাকতে, মানে গতকালকে থাকতেন এই জায়গায়, আজকে থাকেন আরেক জায়গায়, এরকম। আর সংশোধন হচ্ছে ঠিকানা, দ্যাটস ফাইন, ঠিকানা এরকম একটু ভুল টুল চলে আসছে, ওগুলি সংশোধন করা। সো সংশোধনটা আমি এখন বলতেছি, একটু পরে আপনাদের ট্রান্সফারেরটাও বলে দিব। আপাতত যদি আপনি ঠিকানা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে চেয়ারম্যান অথবা কাউন্সিলর যে থাকে ওনাদের কাউন্সিলর সার্টিফিকেট, ওনাদের থেকে যে সার্টিফিকেট লাগবে সেটা আপনার নিতে হবে। চেয়ারম্যান অথবা কাউন্সিলর সার্টিফিকেট আপনার নিতে হবে। আর বাড়ির যে কোনো বিদ্যুৎ বিলের কপি আপনার সেখানে যুক্ত করতে হবে, যে কোনো মানে বাড়ির যে কোনো বিদ্যুৎ বিলের কপি, যেখানে বাড়ির ঠিকানা থাকে, মেন হচ্ছে এটাই আসলে। এবার সেই ঠিকানা পরিবর্তন, ট্রান্সফার, যেটা এর আগে সংশোধন বলেছি, এখন যদি আপনি ঠিকানা পরিবর্তনই করতে চান, যেমন আজকে ওই যে বলেছি গতকালকে আপনি এখানে থাকতেন, আজকে আপনি এক জায়গায় থাকেন, এখন আপনি পরিবর্তন করবেন, সেই ক্ষেত্রে চেয়ারম্যান কাউন্সিলর সার্টিফিকেট আবার আপনার লাগবে। বাড়ির যে কোনো বিদ্যুৎ বিলের কপিও লাগবে একইভাবে, যেহেতু আপনি বাড়িটা চেঞ্জ করেছেন, সো এই বিদ্যুৎ বিলের কপি আপনার যুক্ত করতে হবে। সেখানে আপনার বাড়ির ঠিকানা বা আপনার নামটাম সবই তো সেখানে থাকবে। আর গ্রামের হলে চৌকিদারি ট্যাক্সের ফটোকপি লাগবে। ফর্ম নং 13 মাইগ্রেশন ফর্ম নামে যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করে, এগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে, যে ফর্মটি মাইগ্রেশন নামে আপনি ওখানে পেয়ে যাবেন। সো এগুলো ফিল আপ করে এগুলো আবার আপনার নির্বাচন যে অফিস আছে সেই নির্বাচন অফিসে দিতে হবে কিন্তু। ওকে, সো নির্বাচন অফিসে সরাসরি গিয়ে এগুলো জমা দিতে হবে। আর শুধুমাত্র ঠিকানা পরিবর্তন অনলাইনে করা যায় না, বাকিগুলো আপনি অনলাইনে করতে পারবেন। আর এগুলোর সাথে আপনার যে আইডি কার্ডের ফটোকপি আছে সেটাও যুক্ত করে দিতে হবে। জমা দেওয়া 3 মাস থেকে 6 মাসের ভিতর আপনার কাজ হয়ে যাবে, এটা নিয়ে কোনো হেজিটেশন ভোগের কিছু নেই বা কনফিউশনের কিছু নেই। 3 থেকে 6 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, 2 মাসে অনেকের হয়ে যায়। আর অনেক সময় নিজের নাম ও বাবার নাম ভুল একই সাথে হয়, সেক্ষেত্রে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন আবশ্যক, সেটা প্রয়োজন আছেই। আর SSC JSC সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, পাসপোর্ট কপি যদি থাকে সেক্ষেত্রে সেটা লাগবে। পিতা বা মাতার আইডি কার্ডটা আপনার লাগবে। যদি এমন হয় যে আপনার পিতার নাম ভুল আছে সেক্ষেত্রে পিতার আইডি কার্ডটা লাগবে, আর যদি এমন হয় মাতার নাম ভুল আছে তো মাতার আইডি কার্ডটা লাগবে। আর ভাই বোনের আইডি কার্ডটা প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে ভাই বোনের আইডি কার্ডটা লাগবে। সো এই দ্যাটস ওয়াই এখানে যা যা বলে দিয়েছি এগুলি এখানে NID কার্ড সংশোধন করতে গেলে লাগবে। আপনারা এগুলি পেপারগুলি নিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো করে দেখেছেন আশা করি, না দেখলে আবার দেখেন, যদি কোনোটা স্কিপ করে থাকেন আবার দেখেন, কারণ এখানে স্কিপ করলে চলবে না, আমি সব গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছি। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।